বাংলাদেশ শ্রম অধ্যাদেশ 2025-এর ধারায় শিল্পবান্ধব ও বাস্তবমুখী সংশোধনী আনতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন বিষয়ক সংবাদ সম্মেলন করছে বিকেএমএ। এই মুহূর্তে সেখানে বিকেএমএর সভাপতি মোহাম্মদ হাতেম কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যখন তাকে একজন চুক্তিভিত্তিক নিয়োগ দেই তখন কিন্তু তারটা সেখানে আমরা ওইভাবে লিখে দিই, যার ফলে শ্রম আইনের মধ্যে আমরা এবার খুব স্পেসিফিক্যালি শ্রমিকের সংজ্ঞাটাকে আমরা খুব সুন্দর করে ডিফাইন করে দিছি। সেখানে যেই কথাটা বলা হয়েছে আমি একটু পড়ি, আপনারা পড়লে শুনবেন, বুঝবেন যে শ্রমিক অর্থ শিক্ষাধীন সহ কোনো ব্যক্তি তার চাকরির শর্তাবলী প্রকাশ্য বা উজ্জ্বল যেভাবেই থাকুক না কেন, যিনি কোনো প্রতিষ্ঠানে বা শিল্পে সরাসরিভাবে বা কোনো ঠিকাদার যে নামেই অবহিত হোক না কেন, ইহার মাধ্যমে মজুরি বা অর্থের বিনিময়ে কোনো দক্ষ অদক্ষ কায়িক কারিগরি ব্যবসা উন্নয়নমূলক অথবা কারণিক কাজে নিয়োজিত কোনো ব্যক্তি, এটা ছিল ট্রাইপার্টিয়েট কনসালটেশন কমিটির সিদ্ধান্ত, ব্যক্তি। তবে 2-49 খতে নিযুক্ত ব্যক্তি ব্যতীত সকল ব্যক্তি ইহার অন্তর্ভুক্ত হইবে। তো একদিকে আপনি বললেন কোন ব্যক্তি এই কাজ করে যেই ব্যক্তি সে শ্রমিক, এরপরে আবার এটাও বলে দিলেন, স্পেসিফিক করে দিলেন 2-49 খতে যারা আছে তারা ব্যতীত। তো 2-49 খতে কে আছে? 2-49 খতে 2-49টা হলো মালিকের সংজ্ঞা আর 2-65 হলো শ্রমিকের সংজ্ঞা। তো মালিকের সংজ্ঞার মধ্যে মালিকের পার্ট কারা কারা সেটা ওখানে ডিফাইন করে দেওয়া হয়েছে। এই যে কর্মকর্তা কর্মচারী প্রত্যেকেই কিন্তু ওখানে আছে, তদারকি কর্মকর্তা, প্রশাসনিক কাজে নিয়োজিত ব্যক্তি, ব্যবস্থাপনামূলক কাজে নিয়োজিত ব্যক্তি, এরা সবাই মালিকের পার্ট। তাইলে আপনি এখানে পরে ওনারা অ্যামেন্ডমেন্ট থেকে যে মানে বিভ্রান্তিটা তৈরি করলেন সেটা হলো ওই যে কারণিক কাজে নিয়োজিত কোনো ব্যক্তির জায়গায় ওনারা ঢুকেই দিলেন কর্মচারী বা কর্মকর্তা যে হিসেবে যে নামেই অবহিত হোক না কেন। এই যে কর্মকর্তা কর্মচারী শব্দ দুইটা এটা ঢুকানোর কোনো প্রয়োজন ছিল না, এটা ঢুকেই দিয়ে একটা বিভ্রান্তি তৈরি করা হয়েছে। এই বিভ্রান্তি নিয়ে দেখা যাবে সারা বছরই আমাদেরকে এই 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 ক্যাসাল মিটাইতে গিয়ে আমার ব্যবসা বাণিজ্য খামে এই ক্যাসাল মিটাইতে হবে। তার মানে আমাকে শান্তিতে ব্যবসা করতে দেওয়া হবে না, এটা হলো তাদের উদ্দেশ্য যারা এটা করেছে। এবং তারা আচ্ছা এরপরে এইটা একটা বিষয়। আচ্ছা আমি শুরু থেকে ইয়েটা পড়ি নাকি, আমি ব্যাখ্যা দিয়ে যাচ্ছিলাম, তো আমি শুরু থেকে পড়ি। আচ্ছা প্রিয় সাংবাদিক, আচ্ছা বাংলাদেশ শ্রম সংশোধন অধ্যাদেশ 2025-এর কতিপয় বিধান সংশোধনের আহ্বান এবং শিল্পের টেকসই উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে বিকেএমএ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে এই নিবেদনটুকু আপনাদের মাধ্যমে পৌঁছাইতে চাই। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের টেকসই উন্নয়ন, উৎপাদন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমএ বাংলাদেশ শ্রম সংশোধন অধ্যাদেশ 2025-এর কতিপয় বিধান পুনর্বিবেচনা ও সংশোধনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের সম্মানিত সদস্যগণের দৃষ্টি আকর্ষণ করছি। বিগত অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ শ্রম সংশোধন অধ্যাদেশ 2025-এর সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে, যা বাস্তব প্রয়োগের ক্ষেত্রে কয়েকটি ধারা শিল্প মালিকদের জন্য জটিলতা ও বিভ্রান্তি সৃষ্টি করেছে।